আসো বাবা, আসো ঘরে আসো গো। মেন্টির দাদা এটা। আসো বাবা, চলি বাবা নিয়ে কই শোনা। কি ইচ্ছা করে আমার কাছে বেশ 10, 12, 20টা বেড়াল থাকবে আমার সঙ্গে। আমি ও বাবা আসে, বাবা আসে, আসছে গো। আচ্ছা আচ্ছা, তুমি পাচ্ছ না? এখান দিয়ে আসো বাবা, এই যে এই জায়গা দিয়ে আসো। এই যে করছি বলো, সেই মজা লাগে না বাড়িতে? শাক কিন্তু খুবই অল্প, কিন্তু আমার এত বেশি মজা লাগছে শাকগুলোকে। আমার জামাইবাবু বললো এই শাকগুলোকে কেটে নাও, কেন কি একদম ঘরের সামনে তো, আর বর্ষার জল পেলে অনেকটা বড় হয়ে যাবে, আর যদি বড় হয়ে যায় পুরো জংলা হয়ে যাবে জায়গাটা। ওই জন্য বললো এটা কেটে নাও, নিলে অন্ততকে ভাজা করলে দুজনের মতো ভাজা হবে। কেন একটা লাঠি দিয়ে গাছের ডালপালা এনে রাখতাম ঘরের পেছনে এসে হয়েছে, ঘরের পেছনে রয়েছে নারকেলের ডাল ফালগুলো। আপনি নেবেন? না এইটা, এই ডাটা না না একটুখানি দুজনের মতোই হবে। তিনটে রেখে দিই, এই তিনটে আপনাদের নিয়ে নাম, তুমি নিয়ে নাও। মেয়ে যদি খায় বলি, জিজ্ঞেস করি মেয়ের জন্য একটু দিতে। তাহলে এখন ভাজছি, এখনই তো ভাজছি। হ্যাঁ ওই যাই হোক দিয়ে দিয়ে যদি খায় জিজ্ঞেস করি। এটা কাটবো না, এটা অনেক ছোট আছে, একটু থাক। কারণ ওইগুলি কেটে না, এইগুলি তো বড়। ওগুলো কাটছি, এগুলো হ্যাঁ ওই ছোট আর কি, এগুলি তো ভালো, ওগুলি তো পাতাগুলি বড় হয়ে গেছে। এইগুলি নিয়ে নাও, পিছনে ছোট আছে। আমার এত বেশি আনন্দ হচ্ছিল না, বলে বোঝাতে পারবো না। যারা বাড়িতে চাষবাস করে তারা যখন সেই মানে সবজিগুলো তোলে বা পুকুরে মাছ টাছ ধরে, দেখো খাওয়ার থেকে আনন্দটা বেশি, তাই না? এই দেখো আমার টোটাল শাক, তবু যেন আমার একটা আলাদা আনন্দ ছিল। এই দেখো শাক এতটুকুই হয়েছে, দেখো তাও এতটুকু হোক আর যাই হোক বলো, মানে বাড়ি থেকে তুলে রান্না করার মজাটাই কিন্তু আলাদা। তো চলো দাদাকে ভেজে দিই, দাদা আর হচ্ছে কি আমার দিদির মেয়ে, ওদের দুজনে সকালে হয়ে যাবে, ব্যাস তাহলেই হবে। দেখো কত শাক, তবু মজা বাড়ির জিনিস, তবু বাড়ির জিনিসটা ভালোই লাগে। এই দুই ভাই বোন এবার এক জায়গায়। মেনটি একটু মানে হিংসুটি টাইপের হয়ে যাচ্ছে দিন দিন। হিংসুটি পানা করতে নেই, তোমারই তো দাদা, এক জায়গায় তো থাকতে। আয় আয়, দেখ আমাদের ঘরে দুজন এসছে, তুই আয় 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 আয়। ওর আমার সকালের ফ্যামিলি, ছাপা, আমার বুড়ো আর আমার মেন্টি। আমার মেন্টি হচ্ছে একটু একা ভালোবাসা খেতে ভালোবাসে, বুড়ো আবার ওকে কত বেশি ভালোবাসে ও বোঝে না। পুরনো অথচ এখন ওকে জায়গা দেয়া হচ্ছে না। নিজে মুখে বলতে নেই, তাও বলছি, আমি যখন যে জিনিসটা ইউজ করি, ইউজ বলতে ধরো বিড়াল হোক আর মানুষই হোক, আমি কিন্তু
যে কজনই থাকুক চেষ্টা করি প্রত্যেককে সমান চোখে দেখা। যেমন এক্সাম্পল আমার ফেসবুক আইডি, ফেসবুক পেজ আর ইউটিউব, যখন যেখানে ভিডিও দেই না কেন আমি পরপর 3টে ভিডিও কিন্তু পোস্ট করি। দেখো সেইভাবেই কিন্তু দুধ যা ছিল একটু কম, 3জনকে সমানভাবে দিয়ে দিলাম আমি। গুড মর্নিং। এতগুলো কাজ করার পরে গুড মর্নিং। এই যে চা কখন কিছুই খেতে ভালো লাগছে না, মুখে নো রুচি। দোকানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি কি দিয়ে চা খাবো, আর তার থেকে চা পুরো গঙ্গা জল। রিলস বানাচ্ছিলাম, মানে আমারই ভুল হয়ে গেছে, রিলসটা বানিয়ে চাটা করতে পারতাম। তো যাই হোক, আবারও দোকান যেতে হবে, দোকান থেকে জিনিস আনতে হবে। অনেক কিছু মশলাপাতি নেই, ফ্রিজে মাছ আছে এটা ঠিকই, কিন্তু মশলা টসলা কিচ্ছু নেই। আজকে তাও আবার কি জানো, দুবার রান্না। দাদা ভাইকে তাড়াতাড়ি করে লেট হয়ে গেছে বলে হচ্ছে গরম ভাত করে দিয়েছি। গরম ভাত করতাম না, তোমাদের দাদা ভাই সবসময় আমার নামে বদনাম করে, জানো তো। বলো তো গরমে পান্তা ভাত কার না ভালো লাগে? আমিও তো 2টো পান্তা। আমি কালকে কি করেছি জানো, সকাল দিয়ে তো আমি খাই না, দুপুরে একবার খাই। আমি পান্তা ভাত রেখে দিয়েছিলাম, দুপুরবেলা খেয়েছি। তো আমি গরম ভাতের থেকে 2 মুঠো হলেও বেশি খাই, কিন্তু এই লোকটার জ্বালায় সেটা হওয়ার না। সেই সকালবেলা তাকে আলাদা গরম ভাত করে দিতে হলো। এবার বেলায় সবার ভাত হবে, কেন ভাত নেই? কারণ সে বলেই দিয়েছে পান্তা খাবো না, তাহলে আমি রেখে কি করব, তাই না? তো চলো, মাছ তো হবে জানি। আর সকালবেলা কি করেছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো। সকালবেলা করেছিলাম শাক ভাজা আর মাছ ভাজা। আর শাকটা কোথাকার সেটা তো তোমরা দেখেই নেবে, আর দেখে নিয়েওছো বাড়ির শাক। তো চলো, 12:30 বাজে, কখন আমি রান্না করব। দেখো আমাদের এখানে বৃষ্টি নেমে গেছে, ঠিক আছে। আর হচ্ছে গিয়া একটু বৃষ্টিতে বেরোবো। টুটিকাই রাজাজি, আমার ফোনটা এখানে থাক, আমি একটু বৃষ্টিতে বেরোই। বৃষ্টি দেখা যায় না তো, যাক গিয়ে, এখন বৃষ্টি ভেজার টাইম নেই। আমি যাচ্ছিলাম মায়ের ভোগে। চা 12:30টার সময়, মানে আমি বুঝতে পারছি না কি করবো। যে চা বিষ, চা না কিন্তু দুধ চা মানে বিষ। তো চলো চা খেয়ে নেই। ওদিকে আমার এই দেখো, এদিকে ভাতও ফুটছে আর এদিকে মেনটি মাছ সিদ্ধ হচ্ছে। আর এখন আমাকে ফোনটা চার্জে দিয়ে দিতে হবে। পাম্প চালিয়ে দিয়েছি, পাম্পে জলটাও ভরে যাবে। আর হচ্ছে গিয়ে ফোনটা চার্জে দিই, চার্জ না থাকলে প্রবলেম হয়ে যাবে। এখন আর কোনো ভিডিও শুট করা হবে না, একেবারে রান্না বান্না করে। এগুলো সবই ভগবান ওপরওয়ালার খেলা। আমার একটু রান্না বাকি ছিল, তাই তোমার পটিটা পেয়ে গেল। এগুলো আমার দারুণ, ডাল ছাড়া হয় না। ও গায়া।